জাতীয় পর্যায়ে নেতৃত্ব আছি তারা তো নিরাপত্তা সংকটে আছে। বিএনপির বহিষ্কৃত নেতা, দলচ্যুত নেতা, যিনি নিজেই স্বঘোষিত নেতা আপনার প্রার্থী হয়েছেন, সভা সমাবেশে আমাদের নামে নানান ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। যে আজকে নির্বাচন কমিশনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে কার্যত আগামীকালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটি বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে যেখানে জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোট ছাড়াই অনেকে ভোট কেন্দ্র দখল করে কারচুপি করে জনপ্রতিনিধি হয়েছেন, যার ফলেই বাংলাদেশ একটা সংকটে পতিত হয়েছিল। তো আজকের এই যে পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা যে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আগামীর জাতীয় নির্বাচন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমাদের প্রধানতম কাজ হবে মুক্তিযুদ্ধের স্পিরিটের আলোকে, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এবং নাগরিক যেন নিরাপদ থাকে, তারা যেন অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করতে পারে। বিশেষ করে আমি যেই আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছি, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী ৩, এটি একেবারেই অনুন্নত এবং পিছিয়ে পড়া একটি চরাঞ্চল, দুর্গম এলাকা। এখানকার রাস্তাঘাটগুলোর বেহাল দশা, কাজেই মানুষের চলাচলের জন্য এখানকার রাস্তাঘাটগুলো করা, অবকাঠামো উন্নয়ন করা আমার একটি প্রধান দায়িত্ব। এই অঞ্চলে বিশেষ করে দীর্ঘদিন ধরে আমরা রাজনৈতিক হানাহানি, সংঘাত, সহিংসতা দেখে আসছি। তরুণ প্রজন্মের মানুষ হিসেবে লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, হামলার বদলে হামলা, এই সংঘাত সহিংসতাপূর্ণ পরিস্থিতি থেকে আমরা সমাজ এবং রাষ্ট্রকে বের করে আনতে চাই। গলাচিপা, দশমিনা দিয়ে আমরা সেটি সূচনা করতে চাই এবং আগামীতে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এলাকার উন্নয়নে, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করব। এখানে কোনো রাজনৈতিক হানাহানি, সংঘাত, সহিংসতা, বিভেদ, বিদ্বেষ যেন না থাকে সেটি নিশ্চিত করাও আমার একটি প্রধানতম দায়িত্ব থাকবে। তো